গুড মর্নিং সবাইকে। ওই দেখো আরেকজন বসে আছে প্রতীক্ষায় কখন চা আসবে। তো চলো, চা হচ্ছে। আর আজকেও গুঁড়ো দুধের চা, এখন কদিন গুঁড়ো দুধের চা খাবো। ওই 3টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসছে, ঠিক আছে। ওই 3টে গুঁড়ো দুধের প্যাকেট এনেছে, এখন গুঁড়ো দুধের চা চলবে। চাটা হয়ে গেলে চাল এদিকে ধুয়ে রেডি করে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। কাজ যেটা বড় কাজ রয়েছে সেটা হয়েছে ব্লগটা এডিট করা। কিছুটা সেরে রেখেছি, ধরো 50% সারা আছে, আর 50% করতে হবে। কি গো, তুমি ফ্রেশ হয়ে গেছো? সকাল সকাল তোমাদের কাছে এইসব তুলে ধরতে ভালো লাগে না, তবুও কিছু কিছু সময় ধরতে হয়। চলো তোমাদের সঙ্গে এক অ্যারিস্ট্রকেট ছোট লোকের পরিচয় করাই। এই হচ্ছেন তিনি, অ্যারিস্ট্রকেট ছোট লোক। নামটা তোমরা নিচে দেখতেই পাচ্ছ। পল্লব কালকে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে। সেই ফেসবুকে গিয়ে কি কমেন্ট করেছে, জাস্ট কমেন্টটা তোমরা পড়ে নাও, কারণ এই ধরনের কথাবার্তা আমরা মুখে উচ্চারণ করতে লজ্জিত মনে করি। কারণ আমরা তো আর অ্যারিস্ট্রকেট ছোট লোক নই, আমরা ভাই গরিব লোক, আমরা ভাই খেটে খাওয়া লোক, তাই আমাদের মুখে না এই সমস্ত কথাবার্তা আসে না। তো তোমরাই দেখো আর তোমরাই বিচার করো যে এরা কোন ধরনের মানুষ। এর বেশি আর কিছু বলবো না। এই দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে পল্লবের জন্য ভাত, আর এইটা হচ্ছে পল্লবের জন্য ডিমের কারি। কারি নয়, ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে। এই আমার ভাত, আর এই হচ্ছে আমার ডিম আলুর ঝোল। আর এইখানে দেখো ঘুগনি ছিল একটু, ওর মধ্যে একটু মুড়ি আর একটু চানাচুর নিয়েছি। এটা আমি খাবো ব্রেকফাস্টে, পল্লব ছাতু খেয়ে নিয়েছে। অল্প দুটো বাসন রয়েছে, সেই বাসন দুটো ধুয়ে নিয়ে একেবারে ধুয়ে নিয়ে এই দিকটা বন্ধ করে দেবো, হয়ে যাবে আমার কাজকর্ম শেষ সকালবেলার মতো। আবার যা করবো সব আবার বিকেলবেলা। না একটু আলোর অসুবিধা হয়, এদিক থেকে এত আলো আসে যে মানে কি আর বলবো, পুরো আলোয় আলোয় ভরে যায়। এটা এবার মেখে খাবো ভালো করে। দেখো কি সুন্দর করে মেখেছি। এটা মাখতে মাখতে ট্রেনের ঘুগনি মুড়ির কথা মনে পড়লো। আমাদের সাউথের দিকের ট্রেনে ঘুগনি মুড়ির কিন্তু একটা খুব চল আছে, সবাই খুব খায়। টিফিন পত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা খাবো, খেয়ে তারপরে আমি 10 মিনিট একটু ফেসবুক ঘাটাঘাটি করবো, দিয়ে তারপরে এর মধ্যে পল্লব বেরিয়ে যাবে। পল্লব রেডি হয়ে গেছে, তারপরে আমি বেরোবো ওই 9:35 নাগাদ। রেডি ফেডি হবে, তারপর বেরোবো। ঘড়িতে এখন সময় কটা হয়েছে জানো? সময় হয়েছে 8:40। আমি 8:30টায় বাড়ি ঢুকেছি। কেন এত দেরি হলো? বাজার করে এলাম। কাল তো রবিবার, রবিবার সকালে আর ইচ্ছে করে না, রোজ দিন বেরিয়ে আর ইচ্ছে করে না। কাল সকালে পল্লব যাবে, শুধু মাছটা নিয়ে আসবে। আমি একটু চাল আনার ছিল, মুদি দোকানে 1-2টো জিনিস ছিল আনার, আর সবজি বাজার সব করে নিয়ে আসলাম। আর সবজি বাজারে খুব ভিড়, যেহেতু সামনেই ছট, সেই জন্য। তো বাজার টাজার করে এসে মুখে চোখে এত জল দিয়েছি, দেখো চুলগুলো সব ভিজে গেছে। মানে ফেস ওয়াশ দিয়ে ধুতে গেলে একটু বেশি জল লাগে না, আর এখন চুল ছোটো তো চুলগুলো সব ভিজে গেছে। তো চলো এখন একটু রেস্ট করি। আজকে রাতে রুটি তরকারি করব, হয়তো বাঁধাকপির তরকারি করব, দেখা যাক কি করি। অফিস ফেরত বলছিলাম না বাজারে গেছিলাম, কি কি বাজার এনেছি দেখো। দাঁড়াও আগে সব বের করি। বলছে কি, এটা কিন্তু ওজন বেশি নেই, তাও 800 হয়েছে। বলছে যে আমি বললাম যে নারকেলি বাঁধাকপিটা নেই, তো বলছে যে নারকেলি বাঁধাকপি তো বৌদি এটা দেশি বাঁধাকপি। বললাম লোকটা মারা গেল। হ্যাঁ, লোকটা মারা গেল কে? দেখো কে? সতীশ স্যার। ও হিন্দি। এই দেখো ফুলকপি দুটো দেখো, ভালো কিন্তু সাইজ। দেখো ব্যাগটাও কিনেছি। এই দেখো এই এই এনেছি। এর মধ্যে আছে টমেটো আর আদা, এর মধ্যে আছে আলু, এই হলো ফুলকপি, এর মধ্যে আছে বেগুন। আর পাগলামি জানো না কি করেছে, আমি নেব না, সবজিওয়ালা জোর করে বৌদি শিম নিয়ে যান শিম। আমি বলছি শিম এখন বড় লোকের খাবার, শিম খেলে এখন আমি অসুস্থ হয়ে যাব।
বলছে বৌদি শিম কম দাম আছে, 230 টাকা, ও সেখানে 330 টাকায় দিল আমাকে। বললো কালকে আরো বেশি দামে বেচেছি। আচ্ছা, আর আছে শশা এর মধ্যে। আচ্ছা, এইখানে এনেছি পালং শাক, আর এইখানে এনেছি মূলো। আর সবজি নিয়েছিলাম, তার সাথে আবার একটু দুটো তিনটে জিনিস নেওয়ার ছিল, এই যে গোটা গরম মশলা, মুসুর ডাল, কাশ্মীরি লঙ্কা 2 পাউচ, আর চাল। এইগুলো নিয়েছি মুদি দোকানের, এটা চালের দোকানের মাল। এখানে আছে বললাম আদা আর টমেটো, এই হচ্ছে বাঁধাকপি। এই হলো মোটামুটি বাজার। হ্যাঁ, এই মোটামুটি বাজার। এবার এগুলোকে সব গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফ্রিজে তুলে ফেলবো। আর চালটা চালের জায়গায় ঢেলে দেবো, ডালটা পরে উঠে আমি ঢেলে নিচ্ছি। আর বাঁধাকপিটা আজকে রান্না করবো। এই হলো আমার কাজ আজকের। রবিবার দিন না আর ভালো লাগে না জানো তো, সারা সপ্তাহের পরে রবিবার মনে হয় একটুখানি রিল্যাক্স করি। তো সেই জন্য আজকে পল্লব আমাকে বললো, আমার আমার কাছে কিন্তু টাকাও ছিল না, পল্লব আমাকে বললো যে আমি তাহলে তোমাকে অনলাইন পাঠিয়ে দেবো, তুমি কি নিয়ে আসতে পারবে? আমি বললাম হ্যাঁ পাঠিয়ে দাও। তারপরে ও পাঠালো, আমি নিয়ে আসলাম। জানো টোটোর ছেলেটা বলছিল প্রথমে 40 টাকা, বুঝলে? তাই আমি বললাম না 30 টাকা। আমার টোটো দাদা আবার আজকে আমাকে চণ্ডীদাসে নামিয়ে দিয়ে ওর ভাড়া ছিল চলে গেছে। তো বলছে যে, আমি বললাম যে না 30 টাকা, সবসময় রোজ দিন 30 টাকাতেই যাই। তো তখন বলছে যে ঠিক আছে। আমি বললাম অনলাইন করবো কিন্তু, বুঝলে? বলছে অনলাইন আমার তো আবার ইয়ে হয়ে রয়েছে, আমার তো আবার মাইনাস ব্যালেন্স। বললাম তাহলে অন্য কারোরটা দাও। তারপরে অনলাইনে করলাম এখানে এসে ওকে। বাঁধাকপিটা বাইরে রাখতে হবে, এইগুলো সব এক এক করে গুছাই। জানো লেবু পাতা একটা ডাল শুদ্ধ এনেছি, দেখেছো তুমি সেটা? মানি প্ল্যান্টের ভেতর গুজে রেখেছি যাতে তরতাজা থাকে। জলের মধ্যে 2-3 ফোঁটা দুধ দিয়ে মানি প্ল্যান্টে গোড়ায় ঢালা ভালো। দুধ? বেগুন নিল কত, 80 টাকা করে, ভালো বেগুনটা। বড় বেগুনও ছিল, বড় বেগুন একবার প্রথমে ভাবলাম বড় বেগুন নেই জানো, তাহলে পোড়া খাওয়া যেত। চলো তাহলে এগুলো গুছিয়ে ফেলি, গুছিয়ে ফেলে বাঁধাকপির তরকারিটা করি। তারপরে রুটি করবো বলে, রুটি না পরোটা যাই করি, আটা মেখে রেখেছি, সেগুলো করবো। রাতে ভাত খাবো না, এবার আস্তে আস্তে রাতে ভাত খাওয়াটা বন্ধ করব। রাতে নয়, ভুল বললাম, আজকে রাতে ভাত খাবো না, কিন্তু এরপরে কি করবো বলো তো, দুপুরের ভাত খাওয়াটা বন্ধ করব। দুপুরের ভাত খাওয়াটা বন্ধ করে দুপুরে অন্য কিছু খাবো, আর রাতে গরম গরম ভাত খাবো। কারণ দুপুরে না এই নিয়ে গিয়ে ঠান্ডা ভাত ভালো লাগবে না। গতকাল করেছিলাম ফুলকপির তরকারি, আর আজকে করছি বাঁধাকপির তরকারি। এখন পরোটা আর বাঁধাকপির তরকারি করব। কপি টপি কেটে টেটে ধুয়ে ধুয়ে নিয়ে রেডি করে ফেলেছি। নর্মাল নিরামিষ বাঁধাকপির তরকারি, ঘি গরম মশলা দিয়ে, আর কিছু না। রুটির সাথে আমাদের বাঁধাকপির তরকারি হলে, রুটিটা না ভাতের সাথে, বাঁধাকপি পুঁই শাক এগুলো আমাদের খুব ফেভারিট জিনিস, তোমরা জানো, এতদিনে জেনেই গেছো। আমাকে একটু জল দিও না গো, জল তেষ্টা পাচ্ছে। বাঁধাকপির তরকারি রেডি করে ফেলেছি, ঘি গরম মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি। কিছু না, এত ভালো খেলাম না গো, বাঁধাকপিটা এত সুন্দর হয়েছে সত্যি। এমনি আমরা দুজনে বাঁধাকপি ভীষণ ভালোবাসি, আর বাঁধাকপিটাও ভালো ছিল। ঠিকই বলেছে, বাঁধাকপিটায় কোনো গন্ধ নেই, দেশি বাঁধাকপি এটা। তো বাঁধাকপিটা হাফ রান্না করলাম, আর হাফ রেখে দিয়েছি, ইচ্ছে আছে কালকে তো মাছ আনবে, আর বড় মাছ আনলে তার সাথে মাথা তো আসবেই, ওইটা মাছের মাথা দিয়ে করব। দুটো পরোটা, বাঁধাকপির তরকারি, একদম দারুণ খাবার, দারুণ সিম্পল খাবার কিন্তু দারুণ খাবার। খাওয়া দাওয়ার পরে ওদিকটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাসন কোসন ধুয়ে মেজে রেখে, গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে এলাম। এখন তোমাদের সাথে গুড নাইট করবো। কটা বেজেছে শুনবে?
এখন বাজে 11:35। আজকে একটু দেরি হয়েছে, কেননা বাজারপত্রগুলো গোছালাম, তোমাদের তো সঙ্গে পুরোটা ভিডিও করিনি। বাজারপত্র গোছালাম, বাঁধাকপি কাটলাম, আর জানোই তো বাঁধাকপি হতে একটু সময় লাগে। আর আমি তো জল টলের কোনো বালাই করি না, ঢাকা চাপা দিয়েই বাঁধাকপিটা করি। তো বাঁধাকপিটা করলাম, তারপরে খেলাম, এতগুলো সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাল রোববার। একটা ব্যাপার কি জানো তো, যখন মানে এই 3 মাস আগের কথা বলছি, আগস্ট মাস থেকে আমি নতুন জবটা জয়েন করেছি। 3 মাস আগের কথা বলছি, যখন HDFC ব্যাংকে ছিলাম, তখন কি হতো জানো তো, যেন সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম কবে শনিবারটা আসবে। শনিবার আসা মানেই রবিবার ছুটি, মানে মারাত্মক পরিশ্রম ছিল তখন। এখন কিন্তু যেহেতু মানে পদটা চেঞ্জ হয়েছে, প্রমোশন হয়েছে, এখন দায়িত্বটা অনেক বেশি, কিন্তু খাটনিটা অনেকটাই কম। তো সেই জন্য হয় কি, এখন ওই আলাদা করে আর রবিবারের জন্য যে খুব আকাঙ্ক্ষা থাকে না। তারপরে কি এখানে ছুটি ছাটাটাও অনেক বেশি, তোমরাই তো দেখছো, তোমরা আগের বছরও আমাকে দেখেছো, এই বছরও দেখছো, এখানে ছুটি ছাটাটাও অনেক বেশি। তো যার ফলে হচ্ছে কি, এই দেখো এই সপ্তাহেই তো আমরা 2টো ছুটি অলরেডি পেয়ে গেছি, সোমবার একটা, বৃহস্পতিবার একটা। সেই জন্য অতটা আর একেবারে খুব মানে এক্সাইটেড হয়ে থাকি কবে রবিবার আসবো, ওই ব্যাপারটা আসে না। তবে রবিবার আসলে ভালো লাগে, কিন্তু এখন না আর বেশিক্ষণ খুব একটা বেশিক্ষণ শুয়ে থাকি না। কারণ উঠে একটুখানি হাঁটা চলা করি, একটুখানি ফ্রি হ্যান্ড করি, করে ঠোরে তারপরে রান্নাঘরের কাজ শুরু করি। আর কালকে একটা এক্সট্রা কাজ আছে, বুড়ি থেকে 25,000 কাজ, সেটা কালকে করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই কি খাচ্ছ, আমাকে দিচ্ছ না? তুমি জল খেলা না? তাতে কি হয়েছে, দুটো দাও। সবই খাবে নাকি? এটাকে কি বলে জানো? ইলাইচি, ইলাইচি দানা না? এটাকে কি বলে? রজনীগন্ধা সিলভার পার্লস ভিলেজ। ইলাইচি দানা দেখতে পাচ্ছ, এই যে দুটো ইলাইচি দানা, বড় এলাচের যে দানা, ওটাকে একটা কি দিয়ে মোড়ে জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে এইটা, একটা পিপারমেন্ট ব্যাপার থাকে, তো এটা খাওয়ার পরে জলটা খেলে না দারুণ লাগে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।